প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে। আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো তৃতীয় অধ্যায়, অর্থাৎ যেটা রয়েছে বংশগতি ও কয়েকটি জিনগত রোগ। এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কোড করেছি, এবং এছাড়াও যদি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করো তাহলে টেস্ট এবং মাধ্যমিক বোর্ড এক্সাম কোশ্চেন পেপার এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে 1 নম্বরে দেখো, বংশগতির জনক কে ছিলেন? অপশনগুলো দেখে নাও। লেমার্ক, ডারউইন, মর্গ্যান আর ম্যান্ডেল। এই প্রশ্নের আনসার হবে অপশন ডি, অর্থাৎ ম্যান্ডেল। এরপরে চলো নেক্সটে, একই জিনের বিভিন্ন রূপ ভেদকে কি বলে? অপশনগুলো দেখে নাও। প্রকট, প্রচ্ছন্ন, এলিল আর সংকর। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ এলিল। এরপরে চলো নেক্সটে, দুটি সংকর কালো গিনিপিগের সংকরায়ন ঘটালে তার অপত্যের কি পাওয়া যাবে? অপশনগুলো দেখো। দুটি কালো, দুটি সাদা, তিনটি কালো, একটি সাদা, তিনটি সাদা আর একটি কালো, চারটি কালো। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ তিনটি সাদা, একটি কালো। এরপরে 4 নম্বর প্রশ্ন, এক সংকর জননে দ্বিতীয় অপত্য জনুর ফিনোটাইপ অনুপাত কি ছিল? অপশনগুলো দেখো। 1:2:1, বিতে 3:1, সিতে 1:3 আর ডিতে হচ্ছে 2:1:3। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ 3:1। এরপর চলো নেক্সটে 5 নম্বর প্রশ্ন, যখন দুটি বিপরীত বৈশিষ্ট্যের কোনোটি প্রকাশিত হয় না বরং একটি মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলে ড্যাশ। অপশনগুলো দেখো। সংকর, প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা আর ডিতে রয়েছে কোনোটিও নয়। এই প্রশ্নের অনুসারে হবে অপশন সি, অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা। এরপরে চলো নেক্সটে, একটি বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টিটি মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ ব্যাটে স্মল টিটি মোটর গাছের সংকরায়ন ঘটালে কী রকমের জিনোটাইপ যুক্ত মোটর গাছ জন্মাবে? অপশনগুলো দেখো। ক্যাপিটাল ডবল টি, স্মল ডবল টি, ক্যাপিটাল টি, স্মল টি, ডিতে তোমার হচ্ছে ক্যাপিটাল ডবল টি আর টি, স্মল টি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ ক্যাপিটাল টি, স্মল টি। এরপরে চলো নেক্সটে 7 নম্বর প্রশ্ন, মেন্ডেল মোটর গাছে কত জোড়া বৈশিষ্ট্য পেয়েছিলেন? অপশনগুলো দেখো। 10 জোড়া, 7 জোড়া, 1 জোড়া আর ডিতে 5 জোড়া। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ 7 জোড়া। এরপরে চলো নেক্সটে 8 নম্বর প্রশ্ন, রোলিং জীব কতগুলি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়? অপশনগুলো দেখো। একটি জিন দ্বারা, এক সারি জিন দ্বারা, বহু জিন দ্বারা আর একাধিক জিন দ্বারা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ একটি জিন দ্বারা। এরপরে চলো নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের পরিনিষেক ঘটালে দ্বিতীয় অপত্য জনুতে অর্থাৎ F2-তে কটি কালো এবং কটি সাদা গিনিপিগ সৃষ্টি হবে? অপশনগুলো দেখো। একটি কালো, একটি সাদা, বিতে দুটি কালো, দুটি সাদা, সিতে তিনটি কালো, একটি সাদা আর ডিতে হচ্ছে তিনটি সাদা, একটি কালো। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ তিনটি কালো, একটি সাদা। এরপরে চলো নেক্সটে, সন্ধ্যামালতী ফুলের দুটি গোলাপি ফুলের সংকরায়ন ঘটালে তার অপত্যের কি ফল হবে? অপশনগুলো দেখো। তিনটি লাল, একটি সাদা, তিনটি সাদা, একটি লাল, একটি লাল, দুটি গোলাপি, একটি সাদা আর ডিতে হচ্ছে সবগুলি গোলাপি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, একটি লাল, দুটি গোলাপি আর একটি সাদা। এরপর চলো নেক্সটে 11 নম্বর প্রশ্ন, কোনটি অটোজম বাহিত বংশগত রোগ? অপশন হিমোফিলিয়া, বিতে থ্যালাসেমিয়া, সিতে অ্যানিমিয়া আর ডিতে বর্ণান্ধতা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ থ্যালাসেমিয়া। এরপর চলো নেক্সটে, কোন রোগটি সেক্স ক্রোমোজোম বাহিত? অপশনগুলো দেখো। থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, ক্যান্সার আর অপশন ডি হচ্ছে টিবি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ বর্ণান্ধতা। এরপরে নেক্সট 13 নম্বর কোশ্চেন, কোন রোগে মাতা বাহক হলে তার 50% পুত্র সন্তান রোগাক্রান্ত হয়? অপশনগুলো দেখে নাও। অপশন রাতকানা, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, সবকটি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, হিমোফিলিয়া। এরপর চলো নেক্সটে, গ্রেগর জোহান ম্যান্ডেল কোথাকার অধিবাসী ছিলেন? অপশনগুলো দেখো। ইংল্যান্ড, অপশন বি অস্ট্রিয়া, সিতে অস্ট্রিয়া আর ডিতে হচ্ছে জার্মান। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ অস্ট্রিয়া। এরপরে 15 নম্বর প্রশ্ন, লিঙ্গ নির্ধারণে পিতা ও মাতার মধ্যে কার ভূমিকা গুরুত্বপূর্ণ? অপশনগুলো দেখো। পিতার ভূমিকা, মাতার ভূমিকা, সিতে পিতা মাতা উভয়ের আর ডিতে হচ্ছে কোনোটিও
মাতার ভূমিকা 75% ও পিতার ভূমিকা 25%। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ পিতার ভূমিকা বেশি। এরপরে 16 নম্বর প্রশ্ন, টেস্ট ক্রসের সাহায্যে আমরা প্রজাতির কি জানতে পারি? অপশনগুলো দেখো, ফিনোটাইপ, জিনোটাইপ, ফিনোটাইপ ও জিনোটাইপ কোনোটিও নয়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ জিনোটাইপ আমরা জানতে পারি। এরপরে 17 নম্বর প্রশ্ন, পিতার লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কি কি? অপশনগুলো দেখো, এক্স এক্স, এক্স ওয়াই, এক্স এক্স ওয়াই আর ওয়াই ওয়াই এক্স। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, এক্স ওয়াই। এরপর চলো নেক্সটে 18 নম্বর প্রশ্ন, কোনটি প্রকরণের উদাহরণ? অপশন কালো চোখ, মসৃণ চুল, রোলিং জিভ, লম্বা মানুষ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, রোলিং জিভ। এরপরে নেক্সট 19-এ F1 যৌন সংকর বিজীবে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন অ্যালিলগুলি একত্রিত হলেও কখনো মিশ্রিত হয় না, বরং গেমেট গঠনকালে বিশুদ্ধ অ্যালিলগুলি পরস্পর পৃথক হয়ে যায়। সূত্রটি কী নামে পরিচিত? অপশনগুলো দেখো, প্রাকৃতিক নির্বাচনের সূত্র, পৃথকীভবনের সূত্র, স্বাধীন বণ্টনের সূত্র, প্রকরতা সূত্র। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ পৃথকীভবনের সূত্র। এরপরে 20 নম্বর প্রশ্ন, স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারণের ক্রোমোজোম কোনটি? অপশনগুলো দেখো, এক্স ওয়াই, এক্স এক্স, ওয়াই ওয়াই আর এক্স এক্স ওয়াই ওয়াই। এর প্রশ্নের অ্যান্সার হবে এক্স এক্স, অর্থাৎ অপশন বি। এরপর চলো নেক্সটে, দুটি শঙ্কর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্যজনুতে শঙ্কর কালো গিনিপিগগুলি কতগুলি হবে? অপশন 20%, 25%, 50%, 75% আর 100%। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, 50%। এরপরে চলো নেক্সট কোশ্চেন, সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে যে জিন দুটি অবস্থান করে তাদের পরস্পরকে কি বলে? অপশন এ এলিল, অপশন বি এলিলোমর্ফ, অপশন বি শঙ্কর আর অপশন ডি লোকাস। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ এলিল। এরপরে চলো নেক্সটে, ম্যান্ডেলার স্বাধীন সংকরণের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত? অপশনগুলো দেখো, এক সংকর জনন, দ্বিসংকর জনন, সিতে হচ্ছে ত্রিসংকর জনন আর ডিতে হচ্ছে সম্পূর্ণ প্রকটতা। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন বি, দ্বিসংকর জনন। এরপর চলো নেক্সটে, হিমোফিলিয়া রোগীর উত্তরাধিকারী সূত্রে যার অনুরূপ সেটি হলো ড্যাশ, ত্বকের বর্ণ। অপশন এতে বিতে রাতকানা, সিতে মাইপিয়া আর ডিতে হচ্ছে বর্ণান্ধতা। এই প্রশ্নের অ্যান্সার হবে বর্ণান্ধতা। এরপর চলো নেক্সটে 25 নম্বর প্রশ্ন, মেন্ডেল তার দ্বিসংকর জননের পরীক্ষা থেকে যে সিদ্ধান্তে উপনীত হন? অপশনগুলো দেখো, স্বাধীন বিন্যাস সূত্র, প্রকট ও প্রচ্ছন্নতার সূত্র, পৃথক বিভবনের সূত্র আর ডিতে সবকটি। এর প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ স্বাধীন বিন্যাসের সূত্র। এরপর চলো নেক্সটে 26 কোশ্চেন, একজন হিমোফিলিয়া আক্রান্ত মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের হিমোফিলিয়া আক্রান্ত পুত্র হবে ড্যাশ। অপশনগুলো দেখো, 100%, 75%, 50% আর ডিতে হচ্ছে 25%। এরপর এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ 100%। এরপর চলো নেক্সটে, কোন রোগটি বংশগত নয়? অপশন দেখো, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ অ্যানিমিয়া। এরপর চলো নেক্সটে, দ্বিসংকর জননে F2 জনুতে জিনোটাইপের সংখ্যা হলো ড্যাশ। অপশন দেখো, 6, 9, 3 আর 1। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, 9। এরপরে নেক্সটে, দুটি শঙ্কর লম্বা মোটর গাছের মধ্যে পরাগযোগ ঘটালে F1 জনুতে কত হবে? অপশনগুলো দেখো, 100%, 50%, 25%, 75%। এর প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, 50%। এরপরে নেক্সট 30 নম্বর কোশ্চেন, কোনটি প্রচ্ছন্ন জিন গঠিত রোগ? অপশনগুলো দেখো, হিমোফিলিয়া, ম্যালেরিয়া, গয়টার আর টাইফয়েড। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ, হিমোফিলিয়া। এরপর নেক্সট 31 নিচের কোন জিনোটাইপ উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো? অপশনগুলো দেখে নাও, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর। অপশন বিতে ক্যাপিটাল ডবল বি আর স্মল আর সিতে হচ্ছে ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর আর ডিতে হচ্ছে বি, স্মল বিবি আর স্মল আর। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ স্মল বিবি আর। এরপর নেক্সট, সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। অপশনগুলো দেখে নাও। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ যেটা রয়েছে ডবল বি স্মল, ডবল আর ক্যাপিটাল, ডবল বি স্মল, ক্যাপিটাল আর স্মল আর। অপশন সি এর অ্যান্সার হবে। এরপরে নেক্সটে
একটি সংকর দীর্ঘ এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তা থেকে উৎপন্ন মটর গাছগুলির প্রকৃতি নির্ণয় করো। অপশানগুলো দেখো, 100% দীর্ঘ, বিতে 50% দীর্ঘ ও 50% খর্ব, আর সিতে হচ্ছে 100% খর্ব, আর ডিতে হচ্ছে 75% দীর্ঘ 25% খর্ব। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ 50% দীর্ঘ আর 50% খর্ব। এরপরে নেক্সটে বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো। অপশান এ গয়টার, বি ম্যালেরিয়া, সি থ্যালাসেমিয়া, জি হচ্ছে যক্ষা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি থ্যালাসেমিয়া। তারপরে 35-এর কোশ্চেন দেখো, নিচের কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। অপশনগুলো দেখো, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, বীজের আকার গোল, বিতে ফুলের অবস্থান শীর্ষ, ফুলের বর্ণ সাদা, সিতে বীজপত্রের বর্ণ সবুজ, বীজের আকার কুঞ্চিত, আর ডিতে হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, বীজের আকার কুঞ্চিত। এই প্রশ্নের অ্যান্সার হবে কাণ্ডের দৈর্ঘ্য লম্বা আর বীজের আকার হবে গোল, অর্থাৎ এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এরপর চলো নেক্সটের দিকে যাই। 36 যে কোশ্চেন, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। অপশনগুলো দেখে নাও। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ ক্যাপিটাল ভি স্মল ভি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল আর স্মল আর। এরপর চলো নেক্সটে, নিচের দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। অপশনগুলো দেখো, ফুলের বর্ণ বেগুনি, ফুলের অবস্থান কাক্ষিক, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত, আর পরিণত বীজের আকার গোল, আর বীজের বর্ণ হলুদ। ডিতে হচ্ছে ফুলের অবস্থান কাক্ষিক, কাণ্ডের দৈর্ঘ্য। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত, অর্থাৎ এর অ্যান্সার হবে অপশান বি। এরপরে চলো নেক্সটে, নিচের কোনটি প্রকট গুণতা শনাক্ত করো। কাঠের দৈর্ঘ্য কাণ্ডের দৈর্ঘ্য ব্যান্টে, বীজের আকার কুঞ্চিত, বীজপত্রের বর্ণ হলুদ, ফুলের বর্ণ সাদা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি, ফুলের বীজপত্রের বর্ণ হলুদ। এরপরে 39, ক্যাপিটাল আর আর, ক্যাপিটাল ওয়াই ওয়াই জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। 1 নম্বরে এতে যে 1 ধরনের, বিতে 4 ধরনের, সিতে 2 ধরনের, আর ডিতে হচ্ছে 3 ধরনের। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ 1 ধরনের। এরপরে চলো নেক্সটে, শেষ প্রশ্ন এখান থেকে, হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতা কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো ড্যাশ। অপশনগুলো দেখো, 75%, 50%, 100% আর 0%। এই প্রশ্নের অ্যান্সার হবে 75%। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের 3rd চ্যাপ্টার যেটা রয়েছে জিনগত বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ, এখান থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন করবে। 2nd ইউনিটের জন্য তো রয়েছে, যেটা মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ হিসাবে এই অধ্যায় থেকে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে রাখবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ 3rd চ্যাপ্টার যেটা রয়েছে বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখান থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ তোমাদের সঙ্গে আলোচনা করলাম, যেগুলো 2nd ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া টেস্ট যে পরীক্ষাটা হয় এবং মাধ্যমিক বোর্ড ও কোশ্চেন পেপারের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন করবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন, ধন্যবাদ।